দেখুন, আজকে থেকে শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ডের ডাউনলোড প্রক্রিয়া। অর্থাৎ যাদের যাদের আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু আজকে থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো কিভাবে ডাউনলোড করবেন আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব দ্রুত শিখে নেওয়া যাক। তো আসুন স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আপনি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন। তো আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে AYUSHMAN অর্থাৎ আয়ুষ্মান অ্যাপ। আয়ুষ্মান অ্যাপ আপনি দেখবেন প্রথমেই চলে আসবে। আপনাকে ডাউনলোড করে নিতে হবে, করে নিয়ে এখানে ওপেন করতে হবে। এখানে যা যা পারমিশন চাবে সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে একটু ওয়েট করতে হবে। তারপরে দেখবেন এখানে অপশন আসবে আর ইউ বেনিফিশিয়ারি, আপনাকে ইয়েস করতে হবে। তারপরে স্কিম, এখানে স্কিম সিলেক্ট করতে হবে আপনাকে PMJYA যে যোজনাটা আছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা, সেটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আপনাকে রেজিস্টারে কিন্তু ক্লিক করতে হবে না, কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে একদম স্ক্রোল করে নিচে চলে এসে দেখবেন যেখানে লেখা আছে একটা অপশন অ্যাকসেপ্ট, আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখবেন এখানে একদম নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন, দেখবেন এখানে একটা অপশন পাবেন লগ ইনের। তারপরে আপনাকে এই লগ ইনের আইকনে ক্লিক করতে হবে। লগ ইনের আইকনে ক্লিক করলেই এখানে দেখবেন আপনাকে একটা অপশান দেবে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি। আপনাকে ওই বেনিফিশিয়ারি অপশানটাই ক্লিক করতে হবে। আমি এটাকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে বেনিফিশিয়ারি অপশানটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যে নাম্বারটা আপনার আধার কার্ডে দেওয়া আছে বা রেশন কার্ডে দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে লগ ইন করার চেষ্টা করুন, সবথেকে ভালো হবে। তারপরে আপনাকে কি করতে হবে, এখানে না ক্যাপচার কোডটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন তখনই আপনার এখানে সামনে একটা ওটিপির অপশান আসবে। তারপরে যখনই আপনার ফোনে ওটিপিটা চলে আসবে তখন এখানে ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন। দেখুন যখনই আপনার ওটিপি দিয়ে সাবমিট করা হয়ে যাবে তখন এই ধরনের একটা অপশান আসবে, সেখানে আপনি আয়ুষ্মান অপশানটি সিলেক্ট করবেন এবং সবারই নিচে চলে যাবেন। সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল আপনার স্টেটটা সিলেক্ট করবেন, আশা করি ওয়েস্ট বেঙ্গল থেকে সবারই হবে। তারপরে সার্চ স্কিমে আপনি গিয়ে আপনার রেশন কার্ডের নাম্বার কিংবা সার্চ বাই গিয়ে আপনার রেশন কার্ডের নাম্বার কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনি এখানে যেটা সিলেক্ট করবেন, যখন রেশন কার্ডের নাম্বার যদি সিলেক্ট করেন তাহলে আপনি এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন। আপনার যে রেশন কার্ডের নাম্বার আছে সেটা লিখে দিয়ে ক্যাপচার কোড ফিল আপ করবেন। সাবমিট অপশন আছে নিচের দিকে, সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন যখনই আপনি সার্চে অপশনে ক্লিক করবেন তখনই একটু নিচের দিকে স্ক্রোল করে যাবেন, একটু সময় লাগবে। নিচের দিকে স্ক্রোল করে যাবেন, দেখবেন এখানে আপনাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন বা যাদের ভেরিফিকেশন হয়েছিল তাদের কিন্তু এখানে সব শো করবে। এবার আমি যাদের অ্যাপ্লিকেশনটা চেক করছিলাম তাদের দেখুন এখনও না পেন্ডিং আছে, অর্থাৎ তাদের ভেরিফিকেশন এখনো পেন্ডিং আছে, মানে স্টেট ভেরিফিকেশন এখনো পেন্ডিং আছে, অর্থাৎ এদের এখনো সময় লাগবে। এখানে কিচ্ছু করার নেই, আপনাদের হাতে কিচ্ছু নেই, আপনাদের শুধু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। ঠিক আছে, আপনার যদি কমপ্লিট হয়ে যায় দেখবেন এখানে ডাউনলোডের অপশন সাইডে শো করবে পেন্ডিং এর অপশনের জায়গায়।